সাময়িকী ও ভূ রাজনীতি, হরমুজ প্রণালীতে আসল যুদ্ধ নাকি স্নায়ু যুদ্ধ? সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে নানা ধরনের অতিরঞ্জিত খবর ছড়াতে দেখা যাচ্ছে। কোথাও দাবি করা হচ্ছে মার্কিন বাহিনী এলাকা ছেড়ে পালিয়ে গেছে, আবার কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখরোচক তথ্য দেওয়া হচ্ছে। তবে আন্তর্জাতিক ভূ রাজনীতি ও সামরিক পর্যবেক্ষকদের বিশ্লেষণ অনুযায়ী মাঠ পর্যায়ের প্রকৃত চিত্র ভিন্ন। বন্ধুগণ, হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ, যা দিয়ে বিশ্বের মোট ব্যবহৃত অপরিশোধিত তেলের প্রায় 1/5 পরিবাহিত হয়। এই প্রণালীর নিরাপত্তা ও নিজস্ব অর্থনৈতিক সামরিক স্বার্থ রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ফিফথ ফ্লিট এর মাধ্যমে এই অঞ্চলে শক্তিশালী উপস্থিতি বজায় রেখেছে। অন্যদিকে ইরান তাদের উপকূলীয় সীমানা ও আঞ্চলিক প্রভাব ধরে রাখতে নিয়মিত সামরিক মহড়া ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন রাখে। সামরিক শক্তির দিক থেকে যে কোনো পক্ষ এলাকা ছেড়ে সরে যায়নি, বরং উভয় পক্ষই সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ইতিহাস ও বর্তমান ভূ রাজনৈতিক বিশ্লেষণে দেখা যায়, যুক্তরাষ্ট্র বা ইরান কোনো পক্ষই সরাসরি পূর্ণ মাত্রার যুদ্ধে জড়াতে আগ্রহী নয়। ইরান মূলত নিজেদের ড্রোন প্রযুক্তি, স্পিডবোট এবং উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে চায়, যাকে বলা হয় অসমমিতিক যুদ্ধ কৌশল। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের বিমানবাহী, রণতরী, স্যাটেলাইট, নজরদারি এবং মিত্র দেশগুলোর সহায়তায় এলাকাটিতে আধিপত্য বজায় রাখে। ফলে সংঘাতের তীব্রতা বাড়লেও তা মূলত মানসিক চাপ এবং সীমিত পাল্টাপাল্টি পদক্ষেপ হিসাবে সীমাবদ্ধ থাকে। আধুনিক সামরিক উত্তেজনার পাশাপাশি বড় একটা যুদ্ধ চলে তথ্য জগতে, অর্থাৎ ইনফরমেশন ওয়ারফেয়ার। ভিউ, লাইক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা ছড়িয়ে দেওয়ার জন্য নিয়মিতই কাল্পনিক খবরের জন্ম দেওয়া হয়। কোনো একটি ছোট ঘটনা বা নিয়মিত সামরিক মহড়াকে বিশাল যুদ্ধের জয় পরাজয় হিসাবে উপস্থাপন করা হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে যে উভয় পক্ষের মূল লক্ষ্য বিশ্ববাজারে তেলের দামের স্থিতিশীলতা এবং আঞ্চলিক নিয়ন্ত্রণ ধরে রাখা, যা সরাসরি যুদ্ধে পরিণত হলে উভয়ের জন্যই মারাত্মক ক্ষতিকর হতে পারে। সবিশেষ হরমুজ প্রণালী ও এর আশেপাশের অঞ্চলে উত্তাপ কমার কোনো সম্ভাবনা এখনই দেখা যাচ্ছে না। তবে এটি কোনো এক পক্ষের পলায়ন বা আকস্মিক ধ্বংসের গল্প নয়, বরং এটি দুই আঞ্চলিক ও আন্তর্জাতিক পরাশক্তিধর তাদের মধ্যকার দীর্ঘমেয়াদী কৌশলগত অবস্থান, নজরদারি এবং ক্ষমতার ভারসাম্য যে বজায় রয়েছে, সেটিও এক ধরনের যুদ্ধ। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।